নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। ভালো আছেন তো? নিশ্চয়ই ভালো তো থাকতেই হবে। সবকিছুর মধ্যে দিয়ে ভালো থাকার জন্যই হচ্ছে অ্যাস্ট্রোলজি, বাস্তু বা নিউমেরোলজির মতো কনসেপ্টগুলোকে মানুষের অ্যাডপ্ট করে নেওয়া বা সেগুলোকে মেনে চলা। যাই হোক, আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যাটার। দেখুন, আর্থিক অসচ্ছলতা এটা হচ্ছে এক কথায় যদি বলা যেতে পারে সেটা হচ্ছে একটা কার্স, একটা অভিশাপ। সত্যি তাই, একটা অভিশাপ। আর্থিক সচ্ছলতার মধ্যে দিয়ে প্রত্যেকটি মানুষ যেতে চায়, কিন্তু অনেক সময় অজানা অদৃশ্য বাধা আপনাকে ঘিরে ধরে, আপনাকে দারিদ্রতার মধ্যে ফেলে দেয়, অসচ্ছলতার মধ্যে ফেলে দেয়। জীবনে আপনার অর্থকে কখনোই স্টেবল হতে দেয় না, স্ট্যাটিক হতে দেয় না, সেটা সব সময় কিন্তু চলমান হতে থাকে। যাই হোক, এই আর্থিক অসচ্ছলতার কারণ আপনার বাড়িতে বাস্তু হতে পারে, আপনার হরোস্কোপের মধ্যে বিভিন্ন পজিশন হতে পারে, এবং সেখান থেকেও কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে আর্থিক অসচ্ছলতার কারণে বহু মানুষ নিজের প্রয়োজন মেটানোর জন্য ধার করেন, সেই ধারও অনেক সময় হয়তো মেটাতে পারেন না। আজকে সেই বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। যেমন হরোস্কোপের মধ্যে যদি আপনার দারিদ্র যোগ থাকে, তাহলে কিন্তু সেই যোগকে কাটানোর খুবই দরকার রয়েছে। দেখুন, আপনি তো ইরেজার দিয়ে কখনোই আপনার হরোস্কোপের মধ্যে যে ডিজিটগুলো আছে, যে সংখ্যাগুলো, যে গ্রহগুলো, সেগুলোকে তো মুছে দিতে পারবেন না। এটা কি কখনো মুছে দেওয়া যায়? যায় না। কিন্তু আমরা ব্যালেন্স করতে পারি। সবকিছুকেই ব্যালেন্স করতে হয় জীবনের প্রত্যেকটা পদক্ষেপে। যদি অশুভ শনির প্রভাব থাকে, যদি সাড়ে সাতির কুপ্রভাব থাকে, ঢাইয়ার কুপ্রভাব থাকে, যদি বৃহস্পতি আপনার অশুভ অবস্থান করে, বা একাদশপতি যে আপনাকে অর্থ দেবে আপনার হরোস্কোপে অনুযায়ী, একাদশপতি 11th হাউসের অধিপতি, সে যদি অশুভ গ্রহ দ্বারা যুক্ত হয়ে থাকে, তাহলে টাকা পয়সা সমস্ত কিছুর ভাগ্য কিন্তু আপনার আস্তে আস্তে চলে যেতে থাকে। মা লক্ষ্মী ভীষণভাবে অসন্তুষ্ট হতে থাকেন। হ্যাঁ, মা লক্ষ্মীর যে গ্রহ, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ভেনাস, আপনার বাস্তুর দক্ষিণ পূর্ব দিকের অধিপতি গ্রহ হচ্ছে ভেনাস, শুক্র। সেই শুক্র যদি কোনো কারণে আপনার ডিস্টার্ব হয়ে থাকে বাস্তুতে, লাক্সারি কমফর্ট তো দূরের কথা, সঠিকভাবে আর্থিক সচ্ছলতাও কিন্তু মানুষের থাকে না। তাহলে এই গ্রহগুলোর অবস্থান আপনার হরোস্কোপে কি আছে সেটা দেখে সেইভাবে বিচার করে করতে হয়। ধরুন আপনার ভেনাস খুব উইক রয়েছে, ভেনাস উইক যদি থাকে, তাহলে যদি আপনার বাস্তুর মধ্যে দক্ষিণ পূর্ব কোণায় অগ্নিকোণে আপনার যদি টয়লেটের পজিশন থাকে, তাহলে ভেনাস আরো উইক হবে। যদি সেখানে জলের স্থান থাকে, তাহলে টাকা পয়সা আপনার জলের মতো বেরোতে থাকবে, আপনি সঞ্চয় কখনোই করতে পারবেন না। আর যদি দক্ষিণ পূর্ব কর্নারকে আপনি ঠিক করতে চান, তাহলে বাস্তু দোষকে কাটাতে হবে। আপনার হরোস্কোপের মধ্যে ভেনাসকে যদি স্ট্রং করতে চান, তাহলে কিন্তু অবশ্যই সঠিকভাবে প্রতিকার প্রতিবিধানও করতে হবে। এবং যারা রিচুয়ালসে বিশ্বাসী, তারা কিন্তু অবশ্যই একটা কাজ করতে পারেন, রূপোর কোনো আয়না অবশ্যই কিন্তু দক্ষিণ পূর্ব দিকে লাগাতে পারেন। রূপোর কোনো আয়না দক্ষিণ পূর্ব দিকে লাগাতে পারেন, এতেও কিন্তু ভেনাসকে স্ট্রং করা বা ভেনাসের রিফ্লেকশনকে স্ট্রং করবার জন্য করা যেতে পারে। নেক্সট হচ্ছে আমরা বলে থাকি, তারপরেই হচ্ছে দারিদ্র যোগকে দূর করা। ধরুন বাস্তুর মধ্যে কিছু কিছু সমস্যা, ছোটখাটো সমস্যার জন্য কিন্তু আপনার এই ধার দেনা বা আপনার হচ্ছে আর্থিক অসচ্ছলতা, টাকা পয়সা ঠিক মতো না আসা, জব স্যাটিসফ্যাকশন ঠিক মতো না আসা, চাকরি চলে যাওয়া ইত্যাদি কন্টিনিউ লেগে থাকা। আপনি ভাবছেন আজকের পৃথিবীতে দাঁড়িয়ে, আজকের যুগে দাঁড়িয়ে কিছু না কিছু করে মানুষ কিন্তু অর্থনৈতিক সচ্ছলতার জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করেন, সেখানে দাঁড়িয়ে আপনি কিছুই হয়তো করতে পারছেন না। আর এই জায়গাটার জন্যই কিন্তু অবশ্যই কি করতে হবে, অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে বাস্তুগুলো দোষগুলোকে কিন্তু কাটাতে হবে। ফার্স্ট থিং যেটা আমরা করব সেটা হচ্ছে, প্রথম কথাই হচ্ছে বাড়ির মধ্যে কিচেনের পজিশন কোথায় রয়েছে। যদি উত্তর দিকে রান্নাঘর থাকে, টাকা পয়সা আপনার জলের মতো বেরোবে। যদি আপনার রান্নাঘর পূর্ব দিকে রয়েছে কিন্তু উত্তর দিকে ফেস করে রান্না হয়ে থাকে, তাহলেও কিন্তু মানসিক অশান্তি, শারীরিক অসুস্থতা এবং তার সাথে সাথে ফিনান্সিয়াল লস। আপনি ব্যবসায়িক সফলতা কোনোদিন পাবেন না। আপনি হয়তো কোনো ক্যাপিটাল জোগাড় করে ব্যবসা শুরু করেছেন, বাট ব্যবসায়িক সফলতা কোনোদিন পাবেন না যাদের উত্তর দিকে ফেস করে রান্না করা হয়। বাড়িতে যদি পশ্চিমে ফেস করে রান্না করা হয়, তাহলে লাক্সারিয়াস এক্সপেন্স হয়।
এগুলো শুধুমাত্র কিন্তু থিওরিটিক্যাল কথা বা বইয়ের কথা নয়, মানুষের বাস্তব জীবনের সাথে কিন্তু হুবহু মিলে যায়। যাদের বাড়িতে এরকম আছে তারা কিন্তু অবশ্যই মিলিয়ে নিতে পারেন। নেক্সট পয়েন্ট, ধরুন কিচেন এবং টয়লেট পাশাপাশি রয়েছে, একই কমন ওয়ালে রয়েছে, তাদের বাড়িতে খুঁটিনাটি ঝগড়াঝাটি ইত্যাদি লেগে থাকে এবং তার সাথে সাথে টাকা পয়সাও কিন্তু জলের মতো বেরোতে থাকে। সেপটিক ট্যাঙ্কের পজিশন কোথায় রয়েছে? ঈশান কোণে সেপটিক ট্যাঙ্ক, বাড়িতে তো মানসিক অশান্তি আছেই এবং তার সাথে সাথে ঝগড়াঝাটি অশান্তির সাথে সাথে আর্থিক অসচ্ছলতাও কিন্তু আছে। যাদের বাড়িতে দক্ষিণ পশ্চিমের দিকে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার রয়েছে তাদের বাড়িতে কিন্তু অশুভ রাহুর বসবাস আছে। এই অশুভ রাহুর বসবাসের জন্য কিন্তু আপনাদের আর্থিক অসচ্ছলতা দেখা দিতে পারে। ধরে নিন আপনি হয়তো নিজের প্রয়োজন মেটানোর জন্য কোনো সময় হয়তো ধার করেছেন। ধার করা বা লোন, ইটস অলসো আ কার্ডস, এটাকে একটা অভিশাপই বলা যেতে পারে। মানুষ খুব দরকারে না পারলে হয়তো ব্যাংক থেকে হোক বা কোনো জায়গা থেকে হোক আপনি হয়তো অনেক কষ্ট করে ধার করেছেন, লোন করেছেন এবং এই লোনিংটা হয়তো ঠিক মতো আপনি মেটাতে পারছেন না। প্রথম দিকে হয়তো আপনার খুব সুবিধা হয়েছে, প্রয়োজন মেটানোর জন্য মনে হয়েছে ধারটা খুব উপযোগী, সন্তানের পড়াশোনা হতে পারে, বাড়ি তৈরি হতে পারে, ব্যবসায়িক হতে পারে, বিভিন্ন কিছুর জন্য হয়তো আপনি ধার করেছেন, বাট মেটাতে পারছেন কি? আপনার বাড়িতে যদি এই ধরনের বাস্তু দোষগুলো থাকে তাহলে আপনি কোনোদিনই সেই ধার কিন্তু মেটাতে পারবেন না। আপনার ঋণটা মানে ঋণের বোঝা কিন্তু আপনার জীবনী শক্তিকে ধীরে ধীরে আস্তে আস্তে শুষে নেবে। আপনার মধ্যে যে প্রাণিক ফোর্স আছে, কাজ করবার উদ্যম আছে, সেটাও কিন্তু শুষে নেবে। ঋণকে বা ধারকে আমরা সাধারণত বলে থাকি ভবিষ্যতের সঞ্চয়কে আজকের খরচে পুরোপুরি আপনি বেঁধে ফেলেছেন। আপনি কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারছেন না। এই মাথা তুলে না দাঁড়াবার জন্যই কিন্তু আপনার বাড়িতে অশুভত্বের প্রভাব আরো দেখা যাচ্ছে। বাস্তুদোষকে কাটাতে হবে। বাড়িতে যদি সাউথ ইস্টের দিকে টয়লেট থাকে টাকা পয়সা থাকবে না, মা লক্ষ্মী চঞ্চলা হয়ে যাবেন, কারণ সেই দিকটা হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণের জায়গায় হচ্ছে লক্ষ্মীর অবস্থান এবং সেই দিকে যদি টয়লেটের পজিশন থাকে একদিন না একদিন যেভাবেই হোক না কেন যা কিছু জমিয়েছিলেন সেটা কিন্তু খরচা হয়ে যাবে, ফ্ল্যাকচুয়েশন আসবে। দক্ষিণ দিকে যাদের জলের স্থান আছে তাদেরও কিন্তু দেখা যায় এই ধরনের সমস্যা, নামযশের সমস্যা তো দেখা যাবেই, তার সাথে সাথে আর্থিক অসচ্ছলতাও কিন্তু দেখা যাবে। অর্থাৎ হরোস্কোপের দোষ থাকুক বা বাস্তু দোষ থাকুক, বিভিন্ন কারণে ফিনান্সিয়াল ট্রাবল কিন্তু হতে পারে। আপনি যদি দক্ষিণ দিকে মুখ করে বসেন আপনার বাস্তুতে বা আপনার যে কোনো মানে ব্যবসায়িক জায়গায়, ধরুন আপনি বাড়িতে বসে ব্যবসা করছেন, সেখানেও যদি আপনি সাউথে ফেস করে ব্যবসা করছেন তাহলে কিন্তু ভালো হবে না। উত্তর দিকে ফেস করে করুন, আমার কথা শুনে দেখুন, সেখানে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, একটা দারুণ পজিটিভ রেজাল্ট পাবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাগুলোকে মেনটেন করতে হয়। জলের স্থান, আগুনের স্থান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফিনান্সিয়াল ম্যাটার। ফিনান্সিয়াল ম্যাটারের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। জল এবং আগুন, ধরুন আপনি আপনার রান্নাঘরে ওভেন রেখেছেন, তার ঠিক অপোজিটেই আপনার যদি সিঙ্ক থাকে আর ঠিক একদম পাশেই যদি আপনার সিঙ্ক থাকে, আগুন আর জল যদি পাশাপাশি থাকে, এটা হচ্ছে এলিমেন্টাল সাইকেলকে ডিস্টার্ব করে দেওয়া। এলিমেন্টাল সাইকেল যখনই ডিস্টার্ব হয়ে যাবে টাকা পয়সা কিন্তু জলের মতো আপনার বেরোতে থাকবে। আপনি আয় করেন, খরচা হয়ে যায়, বা হয়তো ধার করেছেন, ধার মেটাতে মেটাতেই সমস্ত আয়ের টাকা আপনার চলে যাচ্ছে, আপনি কিন্তু আলাদা করে এক্সট্রা সঞ্চয় করতে পারছেন না। ভবিষ্যতে আবার ধার করবেন, একটা ধার মিটলে আবার ধার করবেন, কেন? সেখান থেকে কি বেরোতে ইচ্ছা করছে না? অবশ্যই করে, প্রত্যেকটি মানুষেরই করে। তার জন্য এই অভিশাপকে আপনি নিজের হাতে মুছতে পারেন। বাস্তু দোষকে কাটান, নিজের হরোস্কোপের মধ্যে যে দোষগুলো আছে সেগুলোকে কাটালে পরে জীবনটা অনেক সুন্দর সচ্ছল হতে পারে। যাই হোক, যদি মনে হয় এই ভিডিওসগুলো আপনাদের ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটার নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। সুস্মিতা ভট্টাচার্য নামে হয়তো আপনারা মিডিয়াতে আমাকে বহু দিন ধরে 24 বছর ধরে চিনে আসছেন, বাট সোশ্যাল মিডিয়ায় আমার এই পেজটার নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। এটা আপনারা ফেসবুকেও পাবেন, ইনস্টাগ্রামেও পাবেন, আর ইউটিউবের পেজের নামও হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকদিন নতুন নতুন নোটিফিকেশন পাবেন, নতুন নতুন ভিডিওস পাবেন, বাস্তু, অ্যাস্ট্রোলজি এবং নিউমেরোলজি সম্পর্কে সঠিকভাবে জানতে পারবেন, সঠিক উপায় প্রতিকার করিয়ে সঠিকভাবে নিজের জীবনটাকেও সুন্দর করতে পারবেন। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।